প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি পালন করতে হলে ঔষধটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ঔষধ ছাড়া ব্রয়লার মুরগি পালন করা যায়ই না বলতে গেলে চলে। ব্রয়লার মুরগি পালন করতে হলে আপনাকে ঔষধ কিনাই লাগবে, মানে ঔষধ খাওয়ানোই লাগবে। সেটা রোগের জন্য হোক কিংবা রোগ প্রতিরোধের জন্য হোক অথবা ভ্যাকসিন দেওয়ার আগে পরে হোক, যে কোনো কারণেই আপনাকে ওষুধ ব্রয়লার মুরগিকে খাওয়ানোই লাগবে। আর তাই আমি ডিলারের দোকান থেকে কি কি ওষুধ নিচ্ছি সেই ওষুধগুলোই মূলত আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা দেখতে পারবেন ডিলারের দোকান থেকে আমি আমার ব্রয়লার মুরগির জন্য কি কি ওষুধ কিনছি। সুপ্রিয় দর্শক, জিঙ্ক মুরগির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা অবশ্যই জানেন। মুরগির হাত পা মোটা করার জন্য, মুরগির ওজন বৃদ্ধির জন্য খুব কাজ করে এটা। মুরগির পশমগুলো সুন্দর দেখায়। তো দর্শক, ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ। মুরগির ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করে। তারপরে মুরগির হাত পা পড়ার থেকেও মুরগিকে রক্ষা করে। তারপরে যে ওষুধটা দেখছেন, হেপাটনিক, মানে মুরগির লিভার টনিক যেটা আছে, এটা খাওয়ালে মুরগির লিভার পরিষ্কার রাখে, মুরগিগুলো সুস্থ থাকে। এটা আপনাকে অবশ্যই খামারে রাখতে হবে। তারপরে যে ওষুধটি দিলাম এটা হলো রেনাসল এডি, মানে এডি যে ওষুধটা আছে ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রেনা পিএইচ, মুরগির পিএইচ ঠিক রাখার জন্য পিএইচটা খুবই গুরুত্বপূর্ণ। খামারে গ্যাস হয়ে গেলে পিএইচ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। এনফ্লক্স ভেট, এটা বোর্ডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। 3 দিন বোর্ডিং করার ক্ষেত্রে সকালে সকালে এনফ্লক্স ভেট অবশ্যই খাওয়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা এতে অনেকটাই বাড়িয়ে দেয়। তারপরে যে ওষুধটি নেব সেটা হলো নেপ কেয়ার, মুরগির কিডনি টনিক যেটাকে বলে। মুরগির পানি জমা রোগের বিরুদ্ধে খুবই কাজ করে, মুরগির কিডনি ভালো রাখে। তারপরে যে ওষুধটি নেব সেটা হলো ডক্সিভেট। এই ওষুধটি চেনে না এমন কেউ নেই, মানে খামারি ভাইরা। ডক্সিভেট ঠান্ডার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। ঠান্ডার বিরুদ্ধে খুবই কাজ করে ডক্সিভেট। প্রিয় দর্শক, তারপরে যে ওষুধটি নেব সেটা হলো থায়াবিন B1B2 যেটাকে বলে। মুরগির ঘাড় বেঁকানো, হাত পা পড়ে যাওয়া, বিভিন্ন রোগের বিরুদ্ধে খুবই কাজ করে এই B1B2। তো আপনারা অবশ্যই B1B2 ওষুধটি খামারে রাখবেন। তারপরে যেটা নেব মাইক্রোনিট, ঠান্ডার জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রেনামাইসিন, মুরগির চোনা পায়খানা হয় যখন, তখন রেনামাইসিন খুবই গুরুত্বপূর্ণ, মুরগির চোনা পায়খানা বিরুদ্ধে কাজ করে। তারপরে যেটা নেব সেটা হলো রেনাসি, গরমে এই ঔষধটা খুবই উপকারিতা দেয়, খুবই উপকার করে। গরমের জন্য মুরগিকে অবশ্যই খাওয়াতে হবে। তারপরে যে ওষুধটি নেব রেনামক্স, এটা সবাই চেনেন। বোর্ডিংয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ রেনামক্স। তো আপনারা অবশ্যই রেনামক্স ওষুধটি নিতে পারেন খামারের জন্য। তারপরে যেটা নেব কক্সিকে, মুরগির রক্ত আমাশা রোগের খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফাসভেট, মুরগির জ্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ এটা। ফাসভেট মুরগির জ্বর হলে খাওয়ালে খুব কাজ করে, মানে আমি যেটা পরীক্ষা করে পেয়েছি। তো আপনারা জ্বরের জন্য কোনটি খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে লাস্টে যে ওষুধটি নিয়েছি সেটা হলো রেনালাইট, এটা হলো মূলত সিলাইন। এই গরমে মুরগির সিলাইন খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই খামারে 1 প্যাকেট সিলাইন রাখবেন। অতিরিক্ত গরমে খাওয়ালে খুব কাজ করে মুরগির ডায়রিয়া, পাতলা পায়খানা, গরমের জন্য যে রোগগুলো হয় সেই রোগের বিরুদ্ধে খুব কাজ করে এই স্যালাইন। সুপ্রিয় দর্শক, আমি যে ঔষধগুলো নিয়েছি এই ঔষধগুলোই যে আপনারা নেবেন এমন কিন্তু না, যদি ভালো লাগে তাহলে নিতে পারেন। আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমার ব্রয়লার মুরগির জন্য আমি কোন ঔষধগুলো নিই। প্রিয় দর্শক, আর
মুরগি পালন করতে গেলে এই ওষুধগুলো অবশ্যই আপনাকে খামারে রাখা লাগবে। তার কারণ হলো মুরগির জন্য যে জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, কিডনি টনিক, তারপরে মুরগির পিএইচ, এডি, B1 B2 যে ওষুধগুলো আছে এগুলো তো সব খামারি ভাইরা চেনেন। তো নতুন যে খামারি ভাইরা আছে, নতুন যারা খামার করবেন তাদের জন্য মূলত ভিডিওটি খুব কাজে লাগবে, কারণ তাদের একটু আইডিয়া চলে আসবে যে খামারের জন্য কোন ঔষধগুলো আমাকে নেওয়া লাগবে। প্রিয় দর্শক, সামনের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক থেকে বিক্রয় পর্যন্ত মুরগির কতদিন বয়সে কোন ঔষধ খাওয়াতে হবে এবং কোন রোগের জন্য কোন ঔষধ খাওয়াতে হবে এবং কতটুকু পরিমাণে খাওয়াতে হবে, সকল বিষয় বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে যদি সামান্যতম আপনারা উপকৃত হন তাহলে সেখানে আমাদের সার্থকতা। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং এমন খামার বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর শেষে একটি কথাই বলবো, আপনারা নগদ টাকা দিয়ে যদি ঔষধগুলো নেন তাহলে ডিলার অথবা দোকানদাররা আপনাদের কাছ থেকে অল্প টাকায় পাইকারি দামে ওষুধগুলো দিয়ে দেবে এবং আপনারা ওষুধগুলো খামারে এনে রাখলে আপনার ব্রয়লার মুরগির যখন যে রোগ হবে খুব দ্রুতই আপনারা খামার থেকে ওষুধগুলো নিয়ে মুরগিকে খাওয়াতে পারবেন। আর যদি দোকান থেকে কিনতে হয়, দেখা গেল মুরগির ঠান্ডা লেগে গেছে অথবা যে কোনো একটি রোগ হয়েছে, আপনাকে তখনই দোকানে যাওয়া লাগবে এবং দোকান যদি বন্ধ থাকে তাহলে আবার ছোটাছুটি করা লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে থেকে ওষুধগুলো খামারে নিয়ে রাখবেন এবং মুরগিগুলো বিক্রয় শেষে যদি কোনো ওষুধ বেঁচে যায় তখন আপনারা দোকানদারের সাথে কথা বলে নেবেন যে ওষুধ বেঁচে গেলে ওষুধগুলো ফেরত দিব। তো ওষুধগুলো যদি প্যাকেটগুলো আপনারা না খোলেন তাহলে ব্যাচ শেষে ওষুধগুলো আপনারা ফেরত দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।